हिंदू शास्त्र मते विपत्तारिणी देवी हलेन मा दुर्गार 108टी अवतारेर एकटी रूप। हिंदुरा मूलत विपद थेके उद्धार पाওয়ার জন্য এই দেবীর পূজা করেন। পুরাণে তিনি কৌশিকী দেবী নামে খ্যাত। তিনিই দুর্গা। দেবীর উৎপত্তি পরমেশ্বর ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে, তাই তিনি কৌশিকী। দেবী বিপত্তারিণীর আবির্ভাব সম্পর্কে জানা যায়, পুরাণ মতে শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুরের হাতে দেবতারা পরাজিত হয়ে হিমালয়ে গিয়ে মহামায়ার স্তব করতে থাকেন। এই স্তবে দেবী তুষ্ট হয়ে শুম্ভ ও নিশুম্ভ অসুরকে বধ করেন। দেবতাদেরকে ও সমস্ত সংসারকে এই বিপদের হাত থেকে রক্ষা করায় দেবী বিপত্তারিণী নামে পরিচিত হন। 2024 সাল অর্থাৎ এবছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ ও দিন হলো 9ই জুলাই মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডারে দিনটি হলো 1431 সনের 24শে আষাঢ় মঙ্গলবার। বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হলো 31শে জুলাই শনিবার। বাংলা ক্যালেন্ডারে দিনটি হলো 1431 সনের 28শে আষাঢ় শনিবার। আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে হিন্দু মহিলারা বিপত্তারিণী ব্রত পালন করেন। বিপত্তারিণী দেবীর পুজোয় 13 সংখ্যা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। পুজোতে 13 রকমের ফুল, 13 রকমের ফল ও 13 রকমের মিষ্টি লাগে। পূজা শেষে লাল সুতোয় 13টি দুর্বা সহ 13টি গিট দিয়ে পরিবারের সদস্যদের হাতে বেঁধে দেওয়া হয়। বিপত্তারিণী ব্রত যিনি করেন তিনি অবশ্যই লাল বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন, না হলে হলুদ বস্ত্র পরা যেতে পারে। পূজার আগের দিন ও পূজার দিন আমিষ খাওয়া যায় না। আগের দিন নিরামিষ খেতে হবে এবং পূজার শেষে 13টি লুচি ও 13 রকমের ফল প্রসাদ হিসাবে গ্রহণ করা যাবে। তবে ওই দিন চালের জিনিস একেবারেই খেতে নেই। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে পূজা করতে হবে। বিপত্তারিণী পূজার দিন বাড়ির কোনো মহিলাকে কটু কথা বা অপমান করা যাবে না। এই পূজা মহিলারা খুবই নিষ্ঠা সহকারে করে থাকেন। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে মা বিপত্তারিণী সংসারকে বিপদমুক্ত করেন।